শর্টস ভিডিওতে হঠাৎ করে তোমাদের ভিউ কমে গেল, এটা কিন্তু শুধু তোমাদের সঙ্গে হয়নি। আজকে আলোচনা করবো এই শর্টস ভিডিওতে হঠাৎ করে কি করে ভিউ কমে গেলে সেটা তোমরা কিরকম ভাবে সেখান থেকে রিকভারি করবে, সেই নিয়ে আমি কিছু এক্সপেরিমেন্ট করেছি এবং সেই নিয়ে বেশ কিছু ডিটেলস আমি তৈরি করেছি। কারণ এর আগে আমার অনেক কটা চ্যানেল রয়েছে যেখানে কিন্তু হঠাৎ করেই শর্টসের ভিউ কিন্তু হঠাৎ করে নেমে গেছিল। তো সেখানে কেন নেমে গেল, তো সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়েই কিন্তু এই ডিটেলস ভিডিওটা তোমাদের জন্য বেরিয়ে এসেছে। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমার আগের কিছু চ্যানেল রয়েছে সেখানে আমি রেগুলার আপলোড করি ভিডিও। তো এই চ্যানেলটা একদম নতুন চ্যানেল, আমার এক্সপিরিয়েন্স থেকে এই চ্যানেলটা তৈরি করা, এবং 2025-এ দাঁড়িয়ে এই চ্যানেলটাকে একদম ফ্রেশ ভাবে কিরকম ভাবে এই চ্যানেলটাকে মনিটাইজ করানো যায়, তাড়াতাড়ি গ্রো করানো যায়, তো সেটাই এই এক্সপেরিমেন্ট করবো এই চ্যানেলের মাধ্যমে, এবং সেই এক্সপেরিমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং এখান থেকে আমি টেকনিক্যাল যে আমার যে নলেজ যেটুকুনি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেটা কথা হচ্ছিল, আর আগামী দিনে অবশ্যই এইরকম টাইপের কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে এরকম আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রচুর ভালো ভালো কন্টেন্ট দিয়ে হেল্প করবো, যাতে তোমরা ইউটিউব চ্যানেলগুলো খুব সহজে তৈরি করতে পারো। তো যেটা কথা হচ্ছিল যে শর্টসের ভিউ হঠাৎ করে কমে গেল, তো এইটা কিন্তু একটা মারাত্মক বিষয়। কারণ শর্টস নিয়ে এখন ম্যাক্সিমাম যারা ক্রিয়েটার আছে ম্যাক্সিমাম শর্টস তৈরি করে এবং সেটা রিচ বেশি হয়, ভিউ বেশি দেয়, সাবস্ক্রাইবার বেশি করে তুলে আনে। তো শর্টসের ভিউ কমে গেলে নিশ্চয়ই চিন্তার তো একটা বিষয় আসেই। তো এটা শুধু যে তোমার সঙ্গে ঘটছে কিংবা নয়, অনেকের সঙ্গেই ঘটছে। তো এখানে দেখো তোমাদেরকে আমি বলি, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু এখন একদম বদলে গেছে। মানে ইউটিউবের যে শর্টস রিলেটেড অ্যালগোরিদম যত দিন যাচ্ছে বদলেছে, নতুন যে অ্যালগোরিদমের যে অংশটা হয়ে এসছে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। যেরকম রয়েছে সেরকম রয়েছে রিওয়াচ রেট, মানে রিওয়াচ রেট কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে। মানে তোমাদের ভিডিওতে কেউ একজন বা শর্টসে কেউ ভিউ করে গেল, এবং সেই ভিউটা করে যাওয়ার পরে তোমার চ্যানেলেরই আবার অন্য কোনো যে শর্টস আছে সেই শর্টসটি সে দেখছে, কিংবা আগামী দিনে তার কাছে যখন সেই তোমারই চ্যানেলে কোনো শর্টসকে তার কাছে সাজেস্ট করা হচ্ছে, সেই শর্টস কি সে দেখছে, সেটার উপর কিন্তু রিওয়াচ এই জিনিসটা কিন্তু ক্যালকুলেট হচ্ছে। মানে অডিয়েন্স রিটেনশন যেরকম একটা চলছে, সেরকম রিওয়াচ ব্যাপারটাও কিন্তু বেশ গুরুত্ব দিচ্ছে এই মুহূর্তে ইউটিউব। আর একটা জিনিস যেটা দেখা গেছে যে কেউ তোমার শর্টস ধরো পুরো দেখছে না, স্কিপ করছে, মানে 3 সেকেন্ড। আমি আগেও তোমাদেরকে বলেছি, আমি ভিডিও বানিয়েছি এই দিয়ে যে 3 সেকেন্ড কিলার, তো এটাই হচ্ছে 3 সেকেন্ড কিলার। মানে যদি কেউ তোমার পুরো শর্টস মানে পুরো শর্টসটা দেখছে না, ইভেন ধরো 50%ও দেখছে না, 3 সেকেন্ডের মধ্যেই স্কিপ করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তো অ্যালগোরিদম সেটাকে ধরে নিচ্ছে একটা লো কন্টেন্ট হিসেবে। তো ন্যাচারালি সেই শর্টসটা আর লোকের কাছে বেশি করে পৌঁছচ্ছে না। আরো একটা পয়েন্ট যেটা দেখা গেছে সেটা হচ্ছে রিপিটেটেড ব্যাকগ্রাউন্ড মিউজিক। মানে অনেকেই আছে, মানে ট্রেন্ডি মিউজিক তো এখন ইউজ হয় শর্টসে, তো সেই ট্রেন্ডি মিউজিক এত বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে, মানে একই মিউজিক তোমার সমস্ত শর্টস, মানে 100টার মধ্যে দেখা যাচ্ছে 50টা শর্টসেই তুমি সেম মিউজিক ব্যবহার করে চলেছো। তো সেক্ষেত্রে কিংবা ওভার ইউজ ট্যাম্পলেট, মানে কিছু ট্যাম্পলেট আছে বারবার ইউজ করে চলেছো, তো সেক্ষেত্রে কিন্তু ইউটিউব সেটা অটো ফ্ল্যাগে ফেলে দিচ্ছে। তো তার জন্য কিন্তু রিচ কমে যাচ্ছে, লোকের কাছে নতুন করে পৌঁছচ্ছে না। আবার ধরো তোমার যারা ভিউয়ার আছে তারা তোমার ভিউ এর তারা তোমার যেই শর্টসটা সামনে আসছে সঙ্গে সঙ্গে স্কিপ করে চলে যাচ্ছে। মানে সে দেখছে যে শর্টসগুলো বেশি চলছে, সেই শর্টসগুলোর ওপরই তোমার ভিডিও বা সেই শর্টসগুলো রিলেটেডই তুমি শর্টস বানিয়েছো। তো সেক্ষেত্রে কমন শর্টস পড়ে গেলে ন্যাচারালি আমিও স্কিপ করে দিই, তোমরাও স্কিপ করে দাও, সেরকম তোমার যারা ভিউয়ার আছে তারাও কিন্তু স্কিপ করছে। এছাড়া শর্টস ফিডে কিন্তু এখন প্রচুর প্রতিদিন নানান শর্টস আসছে, এবং কম্পিটিশন যত দিন যাচ্ছে তত কিন্তু বাড়ছে। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে এসে শর্টস কিংবা রিলের মাধ্যমে কিন্তু উপার্জনের চেষ্টা করছে। তো তার জন্য শর্টস ফিডে প্রচুর শর্টস আসছে, তো সেইখান থেকে তোমার শর্টসকে যদি আলাদা করতে হয় তাহলে কিছু না কিছু ইউনিক হুক কিংবা কিছু না কিছু ইউনিক তথ্য, যেগুলো তোমাদেরকে কিন্তু তোমাদের ভিডিওতে কিংবা তোমাদের শর্টসে ব্যবহার করতে হবে, যার ফলে কিন্তু ইউনিক কিছু পেলে তবেই কিন্তু দর্শক বা ভিউয়ার তোমার কিন্তু শর্টসে আটকে থাকবে বা বারবার দেখবে। তো এইটাই কিন্তু কারণ হচ্ছে মেইনলি যে তোমার যে শর্টস গুলো ডাউন হয়ে যাচ্ছে। তো সেখান থেকে তোমরা কি করে বাঁচতে পারো, তো সেখান থেকে দেখবার জন্য দেখো, ভিউ কমে গেলে ভয় পেয়ে তো লাভ নেই কিংবা হতাশ হয়ে গিয়েও লাভ নেই। কন্টেন্টের যে তুমি যে কন্টেন্ট যেরকম ভাবে বানাচ্ছ তার পলিসিটা কিছুটা চেঞ্জ করো এবং তার টেকনিকটা কিছুটা চেঞ্জ করো। আমার মনে হয় দেখো তোমাদের শর্টস কিন্তু আবার ভাইরাল হতে শুরু করবে, আবার বেশি করে ভিউ আসতে শুরু করবে। ইউনিক টাইপের কন্টেন্ট ব্যবহার করবার চেষ্টা করো, এবং বারবার সেম টেমপ্লেট প্রচুর ভিডিওতে ব্যবহার করো না, সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রচুর শর্টসে কিন্তু ব্যবহার করো না। তাহলে কিন্তু আস্তে আস্তে আবার তোমার শর্টসগুলো কিন্তু লোকের কাছে পৌঁছতে শুরু করবে।
করবে, পছন্দ হতে শুরু করবে। আশা করি তোমাদেরকে আমি টোটাল ব্যাপারটা বোঝাতে পেরেছি, হেল্পফুল হয়েছে। তোমাদের হেল্পফুল হলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, লাইক করো ভিডিওটাকে। আগামী দিনেও আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, এরকম টাইপের কিন্তু আপডেট কিংবা এরকম টাইপের নিউজ কিংবা টিপস কিন্তু আসতেই থাকবে আমার চ্যানেলে, যেগুলো দিয়ে তোমাদের আমি চেষ্টা করব হেল্প করবার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে।